দেখেন যখন আমি পিএইচপি আর্টিসান সার্ভ লিখলাম এখানে, তখন এই যে একটা ইউআরএল দিছে। আমার মূলত এই ইউআরএলটা হলেই হয়, আমার আর কিছু ইউআরএল লাগে না। এটা লোকাল হোস্ট লাগতে পারে বা এরকম 127 দিয়েও আসতে পারে। ওকে, যদি 127 দিয়ে আসে দেন আমরা এখানে 127 অর্থাৎ এখানে যে ইউআরএলটা আমাদেরকে দেখালো, এই যে 127.0.0.1 তারপরে ক্লোন দিয়ে 8300, এটা আমরা দেখুন এখানে লিখতেছি 127, এটা আমার আগে থেকে লেখা, যার কারণে আমারটা সরাসরি শো করে দিল। আপনারা তো লিখে দিবেন বা ওখান থেকে কপি করে আনলেন, এনে ব্রাউজারে দেন। ওকে, ব্রাউজারে দেওয়ার সাথেই আপনার মানে লারাভেলের যে সাইট বা ডেমো, এখানে যখন আমরা ফ্রন্ট পেজ যেটাকে আমরা ধরাই দিচ্ছি সেটাই এখানে শো করতেছে, তাই তো? আমি বলেছিলাম যে আজকে আমরা হচ্ছে কন্ট্রোলার মডেল ভিউ। সো আমরা এখন যেটা দেখতেছি অর্থাৎ আমাদের যেটা আউটপুট আসতেছে এই পেজটা, সেটা আমরা দেখতেছি সরাসরি গত ক্লাসের যে আমাদের ভিডিওটা ছিল, ক্লাস ভিডিওটা, সেটাকে আপলোড করা হয়েছে? সেটা তো গ্রুপে দেওয়া ছিল মেবি। গ্রুপে দিলে তো দেখা যাচ্ছে অনেক সময় আমরা মিস করি। যদি আপনারা আমাদের এই পেজে দেওয়া হয় তাহলে বেটার হয়। পেজ বলতে ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ না। হ্যাঁ, ফেসবুক মেসেঞ্জার, সরি ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপে কি দেওয়া হয়েছিল এটা? হ্যাঁ হ্যাঁ, আপনি দেখেন গ্রুপে এই যে এখানে দেওয়া আছে ক্লাস ভিডিও। 25 তারিখে ক্লাস হয়েছিল, 25 তারিখে ক্লাস ভিডিও। ওকে, আমরা যেটা দেখতেছি এখন বর্তমানে সেটা হচ্ছে ভিউজ থেকে রিসোর্সের ভিতরে এই ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপি এই পেজটা মূলত আমরা দেখতেছি, আর এখান থেকে আমাদেরকে শো করাইতেছে এই ইউনিভার্সিটি এই লেখাটা শো করতেছে। ওকে, তো আমরা যদি এখানে অন্য কোনো পেজ দিই, ধরুন আমরা আরেকটা পেজ এখান থেকে ভিউজের ভিতরে আমরা, আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই ভিউজের ভিতরে। ধরুন আমি একটা ফোল্ডার দিলাম যে ফ্রন্ট এন্ড নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, নিয়ে এখান থেকে এটার ভিতরে আমি বলে দিলাম যে ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপি দিয়ে আমি এটাকে সেভ করে নিলাম। ওকে, নিয়ে আমি এখানে একটা ইন্ডেক্স লিখে দিই আমার মতো করে, এইচটিএমএল তৈরি করে দিলাম, দিয়ে আমি এখানে বলে দিলাম এটা হোম পেজ। ওকে, তো আমি এখানে হচ্ছে একটা h2 ট্যাগ নিয়ে আমি এটাকে বলে দিলাম যে হোম। ওকে, আমি চাচ্ছি যখন আমার এই পেজটা রান হবে, ফার্স্টে, তখন এই হোম পেজে আমি যেটা শো করাইতেছে যে আমি হোম পেজে কোন পেজটা শো করাইতেছি। এখন তো আমার কোন পেজটা আসতেছে, এই ওয়েলকাম ডট ব্লেড এটা আসতেছে। আমি চাইলাম যে না, ফ্রন্ট এন্ডের ভিতরে যে ইন্ডেক্সটা আছে আমি সেটাই ভিউ করাইতে চাইতেছি। ওকে, আমি যদি এটাকে ভিউ করাইতে চাই, আমরা প্রথমে রাউটের ফাংশন থেকে দেখি। যেমন এখানে ওয়েলকাম দেওয়া আছে, সো আমরা ওয়েলকাম চাচ্ছি না, আমরা চাচ্ছি ফ্রন্ট এন্ডের ভিতরে ইন্ডেক্সকে সে ভিউ করাবে। ওকে, আমরা এটাকে বলে দিলাম যে তুমি ফ্রন্ট এন্ডের ভিতরে ইন্ডেক্স দেখাও। আমরা এখন যে ফ্রন্ট এন্ডের ভিতরে ইন্ডেক্সটাই দেখতেছি। ওকে, এটা তো আসতেছে সরাসরি রাউট দিয়ে, আমরা চাইতেছি রাউটও হবে আমাদের কন্ট্রোলারের মাধ্যমে এই কাজটা হবে আর কি। তো তার জন্য আমাদের প্রয়োজন কি একটা কন্ট্রোলার ক্রিয়েট করার জন্য সেম ওয়ে আমরা এখান থেকে, যেমন আমাদের সার্ভার কিন্তু অন আছে, আমরা সার্ভারের ভিতরে এখন কোনো কাজ করবো না, এটা অন রাখবো, রেখে আমরা আরেকটা গিট বেস ওপেন করবো বা আরেকটা পাওয়ার উইন্ডো ওপেন করে নিলাম। ওকে, গিট বেস ওপেন করলাম। এবার এই কমান্ডগুলো আপনারা চাইলে লিখে রাখতে পারেন প্রথম দিকে। প্রথম হচ্ছে যে লারাভেলের সার্ভার কিভাবে অন করতে হয়, দেন হচ্ছে একটা কন্ট্রোলার কিভাবে ক্রিয়েট করতে হয়, তার কমান্ডটা কিরকম দিতে হয়, পিএসপি আর্টিসান মেক, তারপর হচ্ছে কন্ট্রোলার। ওকে, পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার। স্যার কমেন্টগুলোকে একটু ইনবক্সে দেওয়া যায়, এখান থেকে বোঝা যায় না ভালো আর কি, স্ক্রিন ভালোভাবে বোঝা যাচ্ছে না, আমি দিচ্ছি একটু ইনবক্সে দিলে ভালো হতো। পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলারের নাম দেওয়ার জন্য এবার হচ্ছে আপনি একটা কন্ট্রোলারের নাম দিবেন। ধরুন আমি একটা নাম দিয়ে দিলাম যে এটাকে হোম কন্ট্রোলার বলে দিলাম, যে হোম কন্ট্রোলার। ওকে, হোম কন্ট্রোলার বলে আমি একটা এন্টার দিলাম, তাহলে আমার জন্য একটা কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমরা দেখি যে আসলে এটা কোথায় ক্রিয়েট হলো, এই যে অ্যাপ ফোল্ডারের ভিতরে এসটিটিপির ভিতরে কন্ট্রোলার্স, তার ভিতরে এই যে দেখুন হোম কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার
ক্রিয়েট এগুলো যে হোম কন্ট্রোলার ডট পিএসপি। এখানে মোটামুটি ওর যা কিছু দরকার নেম স্পেস বা মানে টোটালি ডিফল্ট যতগুলো কোড দরকার ও নিয়ে নিয়েছে। এবার বাকি কাজ আমরা ওকে কমান্ড দিব। তার জন্য ধরুন আমি এখানে রাউটে আসলাম, আমরা তো জানি রাউট কোথায় থাকে, রাউট ফোল্ডারের ভিতরে ওয়েব ডট পিএসপি এই হচ্ছে রাউট। যেমন এখন আমরা যেটা দেখতেছি ফাংশন লিখে তারপরে আমরা এটাকে কাজ করেছি। আমরা এই ফাংশনটা লিখবো কোথায়, আমাদের কন্ট্রোলারের ভিতরে। আমরা শুধুমাত্র এখান থেকে ধরুন আমি এটাকে অফ করে দিলাম, অফ করে দেওয়ার পর আমি এখানে শুধু রাউট লিখবো। এখন রাউট গেট মেথড, আমি গেট মেথডে হচ্ছে ওকে পাঠাই দিলাম যে যখন এরকম স্ল্যাশ কোনো কিছু একটা আসবে তখন ও কাকে হিট করবে, হিট করবে হচ্ছে এখানে দেখুন যে অ্যাপ এইচটিটিপিতে আমি হোম কন্ট্রোলারকে চাচ্ছি আর কি। আমি লিখে দিলাম যে হোম কন্ট্রোলার, হোম কন্ট্রোলার। হোম কন্ট্রোলারের কাকে হিট করবে, হোম কন্ট্রোলারের ভিতরে আমরা একটা ফাংশন লিখবো এখানে পাবলিক ফাংশন। আমি ফাংশনের একটা নাম দিলাম, যে কোনো নাম, আমি ইন্ডেক্স দিয়ে দিলাম, দেওয়ার পর দেন সেকেন্ড ব্র্যাকেট। ওকে, আমরা বলে দিলাম যে এই হোম কন্ট্রোলারের ভিতরে @ দিয়ে এবার হচ্ছে আপনার ফাংশন নেম, ফাংশন নেম কি ইন্ডেক্স, সেই ইন্ডেক্সকে হিট করবে। ওকে, তো এবার আমরা একটু রিফ্রেশ দেই, আমাদের পেজটা দেখি কি দেখায়। হোম কন্ট্রোলার আছে, সরি, আমরা যেহেতু মানে 8 নিয়ে কাজ করতেছি লারাবেল, তো লারাবেল 8 নিয়ে কাজ করতে গেলে এখানে আপনাকে এটা লিখতে হবে অ্যাপ /http /controllers দেন এখানে একটা থার্ড ব্র্যাকেট, তারপর এটাকে আর এভাবে লেখা যাবে না, এটাকে লিখতে হবে ক্লাস কমা ইন্ডেক্স। ওকে, আগে যেটা লিখেছিলাম আমি সেটা ছিল আমাদের পুরোনো ভার্সনের নিয়ম কানুন। এবার যদি আমরা একটা রিফ্রেশ দেই, এখানে দেখুন কোনো কিছু দেখাচ্ছে না এরর, কিন্তু আমাদের কোনো পেজও দেখাচ্ছে না, কারণ আমরা কোনো কিছু রিটার্ন করিনি, আমরা শুধু কন্ট্রোলারকে কল করাইছি এখান থেকে। দেখুন ও এটা হচ্ছে যে অ্যাপের ভিতরে এইচটিটিপি ভিতরে কন্ট্রোলার্স, দেন হচ্ছে আমাদের হোম কন্ট্রোলার। এটাই আমরা এখানে বলে দিলাম যে কোথায় আছে আসলে। আর যদি আমি প্রথমে যেভাবে লিখছি এভাবে আপনারা শর্টকাটে লিখতে চান তাহলে যেটা করতে হবে এখান থেকে, যেমন আমরা শর্টকাটেও লিখতে পারবো, আমি তো দেখাই দিতেছি। যদি আমরা এই জাস্ট এতটুকু লিখতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে, একটু কাজ করতে হবে আর কি আমাদেরকে। হচ্ছে প্রোভাইডারসের থেকে এই রাউট সার্ভিস প্রোভাইডার এখানে আসতে হবে। এখানে আসার পর একটু স্ক্রল করে আমরা যদি নিচে আসি তাহলে যেখানে দেখবো প্রোটেক্টেড, এটাকে মানে কমেন্টিং করা আছে, আমরা এটাকে ছেড়ে দিতে চাই। দেন এখান থেকে আমরা একটা স্ল্যাশ, এখান থেকে একটা স্ল্যাশ রিমুভ করে দিই। দেন এবার যদি আমরা একটা রিফ্রেশ দেই, দেখুন কোনো এরর নেই। যদি এভাবে কাজ করতে হবে শর্টকাটটা কি এভাবে করতে পারেন, আর পুরো লিখলে আর এটা লেখা যাবে না। যেমন এখানে কিন্তু এখন আমার রাউট ছোট হয়ে গেছে। আমি দুইটা সিস্টেমে আপনাদের দেখাই দিলাম যেভাবে আপনারা কাজ করেন। ওকে, আচ্ছা আমরা এভাবে প্রথমে করি। দেন এবার ধরেন আমাদের কি দরকার, এটা গেল কন্ট্রোলার, এই হচ্ছে হোম কন্ট্রোলার। এখান থেকে আমরা আসলে কোনো পেজ রিডাইরেক্ট করিনি। আমরা যদি এবার পেজে যেতে চাই তাহলে রিটার্ন ভিউ, যে আমরা আসলে কোন পেজটাকে ভিউ করতে চাচ্ছি। যদি আমরা ওয়েলকাম দিই, ওয়েলকাম blade.php পেজের যে নামটা ঠিক, তো সেখানে আপনাকে শুধু ওয়েলকাম দিলেই হবে। এই যে welcome.blade.php আমরা যদি শুধু ওয়েলকাম দিলাম, দিয়ে আমি একটা সেভ দিয়ে এবার একটা রিফ্রেশ দিই। ওকে, তাহলে আমাদের ইউনিভার্সিটির যে মানে ওয়েলকামের ভিতরে যে লেখাটা ছিল সেটা এখন ভিউ করতেছে। আমি চাইলাম যে না এটা না, ধরুন আমি ফ্রন্ট এন্ড থেকে যাচ্ছি, তাহলে আমি লিখবো ফ্রন্ট এন্ডের ভিতরে কি ইন্ডেক্স। এটাকে সেভ দিলাম, দেওয়ার পর এবার একটা রিফ্রেশ দেই, তাহলে আমার ইন্ডেক্স এখানে ভিউ করতেছে। ক্লিয়ার? যদি আমরা একটু ইন্ডেক্স দেখি, হচ্ছে আমাদের ইন্ডেক্স, ইন্ডেক্সে তো হোম আছে। এখানে চাইলে আমরা টেবিল বা প্যারাগ্রাফ কোনো কিছু ক্রিয়েট করে নিতে পারি আমাদের মতো করে। ধরুন আমি এখানে কি বলে এটাকে
কিছু একটা চাচ্ছি, আমি একটা ফর্ম ক্রিয়েট করি এখানে, ফর্ম ইনপুট টাইপ টেক্সট, নেম দিয়ে দিলাম নেমই, আমি নেমে দিয়ে দিলাম নেম, নেম আসতেছে, তাই তো আমরা তাহলে মোটামুটি দেখতেছি। এখন ধরেন আমি যেটা চাচ্ছি আর কি, আমরা তো এটা পাঠাইলাম, এখন আমরা একটা মানে প্রপার্টি বলি বা মেথড, যেমন আমরা এখান থেকে যদি দেখি হোম কন্ট্রোলার, এই কন্ট্রোলার চাইলে আমরা কোনো একটা ফোল্ডারের ভিতরেও ক্রিয়েট করতে পারবো। এটা তো আমরা শুধুমাত্র কন্ট্রোলারের ভিতরে ক্রিয়েট করলাম, আমরা আরেকটা কন্ট্রোলার ক্রিয়েট করি, এটা তো আমাদের হোম কন্ট্রোলার গুলো। সো পিএসপি artisan make controller, কন্ট্রোলার দেওয়ার পর এবার আমরা যেহেতু একটা ফোল্ডারের ভিতরে ক্রিয়েট করতে চাচ্ছি, যেমন এই কন্ট্রোলারটা আমার ছিল সরাসরি কন্ট্রোলার্সের ভিতরেই কন্ট্রোলার, কিন্তু ধরুন আমি চাই যে না কন্ট্রোলারের ভিতরে না, আমি একটা ফোল্ডারের ভিতরে রাখবো কন্ট্রোলারটাকে, মানে যাতে আমার হচ্ছে বুঝতে সুবিধা হয়, কারণ একটা সময় দেখা যাবে আমার এখানে হাজার হাজার বা শয়ে শয়ে কন্ট্রোলার থাকতে পারে, তখন আমি আসলে বুঝতেই পারবো না কোন কন্ট্রোলার খুঁজতে আমার সমস্যা হবে, যার কারণে আমি এখানে ধরুন একটা ফোল্ডার করে রাখি কন্ট্রোলারের ভিতরে। তাহলে আমরা যেটা করতে পারি এখানে ধরুন আমি দিলাম অ্যাডমিন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, আসসালামু আলাইকুম। স্লাইড দিয়ে আমি লিখলাম যে কি বলে এটাকে, আমি যে কোনো একটা নাম দিয়ে দিই, এখানে ডিপার্টমেন্ট দিয়ে দিলাম, ধরুন ডিপার্টমেন্ট কন্ট্রোলার। ওকে, ডিপার্টমেন্ট কন্ট্রোলার দেওয়ার পরে এবার আমি যদি এখানে হাইপেন রিসোর্স দেই, ওকে, আগেটা কিন্তু আমি শুধুমাত্র কিছু দিই নাই, এবার দিচ্ছি কি কন্ট্রোলারের পরে হাইপেন রিসোর্স দিলাম। আচ্ছা আমি রিসোর্স ছাড়া প্রথমে দেখাই, কন্ট্রোলার, এন্টার দিলাম, তাহলে দেখি আমরা এখানে যে ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল, ফোল্ডারের ভিতরে আরেকটা কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেল। আমরা এটাকে এখান থেকে রিমুভ করে দিই, আমি এটা রাখতেছি না, রিমুভ করে দিলাম। আমি এবার আবার ক্রিয়েট করবো পিএসপি artisan make controller, ওকে, লেখার পর আমরা কোথায় যাবো, অ্যাডমিন ফোল্ডারের ভিতরে, এখানে আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করতে যাচ্ছি। সো ডিপার্টমেন্ট কন্ট্রোলার, দেন হাইপেন রিসোর্স, এন্টার দিলাম। দেখুন আমার ডিপার্টমেন্ট কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হওয়ার পর এবার যদি আমরা একটু দেখি যে আসলে এবার কি আছে এটার ভিতরে, এবার দেখুন এটার ভিতরে অনেকগুলো ফাংশন নেম চলে আসছে, তাই না? অর্থাৎ মোটামুটি ডিফল্ট আমাদের যতগুলো ফাংশন লাগবে, ফাংশনের মেথড এবং প্রপার্টি সবকিছু এখন ভিতরে দেওয়া আছে, যে আমি কি কি চাচ্ছি না চাচ্ছি। ওকে, প্রথমটা দেওয়া আছে ইন্ডেক্স, যেটা আমরা ভিউ করতেছি, তারপরে হচ্ছে ক্রিয়েট, দেন হচ্ছে স্টোর, যেটা ডাটাবেজ আমরা ডাটা স্টোর করবো, পরেরটা দেওয়া আছে শো ডিটেলস দেখার জন্য, তারপরে ডাটা এডিট, দেন আপডেট, তারপরে ডাটা ডিলিট করার জন্য। অর্থাৎ যখন আমি হাইপেন রিসোর্স দিতেছি তখন আমার এভরিথিং চলে আসতেছে। ওকে, ধরুন আমি এবার ডিপার্টমেন্ট থেকে মানে কাজ করতে চাচ্ছি আর কি, যদি আমি ডিপার্টমেন্ট থেকে কাজ করতে চাই, ধরুন আমি এখান থেকে এটাকে এই যে ইন্ডেক্স, আমরা ইন্ডেক্সের ভিতরে ফর্মটা ইন্ডেক্সে রাখবো না, আমি এখানে একটা টেবিল নিয়ে নিলাম আপাতত। ওকে, আমি একটা টেবিল নিয়ে এখানে একটা টিআর দিলাম, দিয়ে আমি একটা টি নিলাম, নেওয়ার পর আমি এটাকে বলে দিলাম যে হোম, সরি এখানে আমি একটা লিঙ্ক নেই, লিঙ্ক নিয়ে এটাকে বলে দিলাম হোম, হোমের লিঙ্ক আমি কি দিব, শুধু স্ল্যাশ। ওকে, দেন পরে আমি আরেকটা টিডি নিব, কয়েকটা টিডি নিয়ে নিলাম আর কি, নিয়ে এখানে দিয়ে দিলাম ডিপার্টমেন্ট, ধরুন এখানে দিলাম যে অ্যাবাউট, এখানে কন্ট্যাক্ট বা কোনো কিছু থাকতে পারে। ওকে, তো ডিপার্টমেন্ট কন্ট্রোলার এটাকে আমরা বলে দিলাম যে ডিপার্টমেন্ট থাকবে, অ্যাবাউটে আমরা অ্যাবাউট রাখতে চাই, অ্যাবাউট, আর কন্ট্যাক্ট, ফাইন। এবার যদি আমরা একটা রিফ্রেশ দিই, এখানে রিফ্রেশ দিলাম, মোটামুটি আমাদের সবগুলো চলে আসতেছে। আমরা হোমে ক্লিক করি তাহলে হোম থাকতেছে, পরে ডিপার্টমেন্ট, লক্ষ্য করুন নিচে যদি লক্ষ্য করেন কর্নারে, তাহলে দেখেন এখানে যখন আমি ধরতেছি যে স্ল্যাশ ডিপার্টমেন্ট, এখানে স্ল্যাশ অ্যাবাউট স্ল্যাশ কন্ট্যাক্ট। ওকে,
তো আমরা যেটা মানে চাইতেছি এখানে, আমি এটাকে যদি ছোট হাতে লিখি বড় হাতে লিখলে সমস্যা নেই, শুধুমাত্র এখানে আমরা এটাকে ডিপার্টমেন্টস মানে ফ্লুরাল করে দিলাম। দেওয়ার পর এবার আমি একটা রাউট লিখবো এখানে। দেখুন আমরা প্রথমে একটা রাউট লিখলাম, একটা রাউট লিখি। রাউট হচ্ছে কি গেট মেথড। ওকে, গেট মেথডে কি থাকবে, ডিপার্টমেন্টস। যদি এরকম কিছু কিছু পায় সে, তাহলে কাকে হিট করবে, অ্যাডমিন ফোল্ডার, তার ভিতরে আছে কি আমাদের ডিপার্টমেন্ট কন্ট্রোলার। ওকে, এই ডিপার্টমেন্ট কন্ট্রোলারের ইন্ডেক্সকে সে হিট করবে। যদি না বুঝেন সাথে সাথে কোশ্চেন করবেন। আচ্ছা, আমরা দিলাম কি যে ডিপার্টমেন্ট কন্ট্রোলার সে হিট করতে চাই, আমাদের এগুলো দরকার নেই আপাতত, আমরা এগুলো রিমুভ করে দিই। ডিপার্টমেন্ট কন্ট্রোলারের ভিতরে ইন্ডেক্সকে সে, মানে যখন আমার এরকম কোনো ইউআরএল পাবে তখন সে কাকে হিট করবে, ইন্ডেক্সকে হিট করবে, ডিপার্টমেন্ট কন্ট্রোলারকে। যদি আমরা দেখি এখানে, দেখুন আমার এখানে আমি একটা ইউআরএল দেই স্ল্যাশ ডিপার্টমেন্টস, দেন আমি এন্টার দিলাম, ও কিছু পাইনি, নাথিং, নট ফাউন্ড। ওকে, ডিপার্টমেন্টস দেওয়ার পর আমরা এবার দেখি এখানে অ্যাডমিন ডিপার্টমেন্ট কন্ট্রোলার। যদি আমরা দেখি এখানে অ্যাডমিনের ভিতরে ডিপার্টমেন্ট কন্ট্রোলার, এ হচ্ছে ডিপার্টমেন্ট কন্ট্রোলার। সরি, আমরা এটাকে কপি করে নিয়ে আসি, দেখি আমাদের কোনো মিস্টেক আছে কিনা। এইবার আমরা একটু রিফ্রেশ দিতে চাই, এবার ঠিক আছে, অর্থাৎ আমাদের স্পেলিং কোনো কিছু একটা মিস্টেক হয়েছে। ওকে, ডিপার্টমেন্ট কন্ট্রোলার, যাই হোক ওখানে মিস্টেক ছিল কিছু একটা। দেন এবার যদি আমরা ইন্ডেক্সের কাছে যাই, যে আমাদের ইন্ডেক্সে কিছু নেই, যার কারণে ও কিছু দেখাইতে পারিনি। তো এবার আমরা একে বলে দিলাম যে তুমি আমাদেরকে ভিউ করো, মানে রিটার্ন করো, রিটার্ন ভিউ, ভিউ করতে হবে। এবার কোথা থেকে ভিউ আসবে, ভিউ আসবে হচ্ছে রিসোর্স থেকে, ভিউজের ভিতর থেকে। ওকে, তো এখানে আমাদের ফ্রন্ট এন্ডের ভিতরে, ধরুন আমরা ফ্রন্ট এন্ডের ভিতরে একটা একটা ফোল্ডার করে নিলাম, যে ফোল্ডারের নাম দিলাম ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট। ওকে, সো তাহলে ফ্রন্ট এন্ডের ভিতরে যে ডিপার্টমেন্ট নামে একটা ফোল্ডার হয়ে গেল। এর ভিতরে এবার আমরা ফাইল ক্রিয়েট করি। ধরুন আমি একটা ফাইলের নাম দিলাম ক্রিয়েট, বা প্রথমটা দিই ইন্ডেক্স বা ভিউ, ইন্ডেক্স দিই আমি ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপি, দেন সেভ। তাহলে যখন সে ডিপার্টমেন্ট আসতেছে তখন সে কাকে হিট করবে, এটাকে হিট করবে। যেমন এবার এবার যদি আমরা একটু দেখি এখান থেকে ডিপার্টমেন্টস, ওকে এখানে, তাহলে এখানে কি থাকবে, ফ্রন্ট এন্ডের ভিতরে ডিপার্টমেন্ট, এর ভিতরে কাকে হিট করবে, ইন্ডেক্স। এটা যদি না বুঝেন আবার একটু দেখাই, ভিউ এই হচ্ছে আমাদের ভিউজ ফোল্ডার, তার ভিতরে হচ্ছে ফ্রন্ট এন্ড। ওকে, তার ভিতরে এই হচ্ছে ডিপার্টমেন্ট ফোল্ডার, দেন হচ্ছে ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপি মানে ফাইল। তো ফাইলের আমরা শুধুমাত্র ইন্ডেক্স লিখলেই হবে। দেন আমি সেভ দিলাম, দেওয়ার পর এবার একটা রিফ্রেশ দিই। ওকে, আসতেছে ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপি। ধরুন এবার এখানে আমি আরেকটা ফাইল ক্রিয়েট করতেছি, নাম দিলাম, যে কোনো নাম দিতে পারবেন আপনি, ক্রিয়েট ডট ব্লেড ডট পিএসপি, সেভ দিয়ে নিলাম। নেওয়ার পর এ হচ্ছে ডিপার্টমেন্ট কন্ট্রোলার, নিচে দেওয়া আছে যে ক্রিয়েট, আমরা এখান থেকে এটাকে রিটার্ন করবো। সো আমি রিটার্ন করে দিলাম ভিউ, এটাকে বলে দিলাম তুমি সেম টু সেম ফ্রন্ট এন্ড ভিতরে ডিপার্টমেন্টের ভিতরে ক্রিয়েটকে হিট করো, ক্রিয়েট। এবার এখানে যদি আমরা লিখি স্ল্যাশ ক্রিয়েট, কিছু আসবে, নাথিং, তাই তো। এটার জন্য আমরা রাউট লিখতে হবে, সো আমরা রাউটের কাছে যাই, এই হচ্ছে আমাদের রাউট। আমরা এটাকে কপি করি, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এখানে বলে দিলাম স্ল্যাশ ক্রিয়েট।
যদি ক্রিয়েট নামে কিছু পায় তাহলে সেই করবে কাকে? ক্রিয়েট মেথডকে। ওকে ফাইন, ক্রিয়েট। এবার আমরা একটু দেখি যে আসলে আমাদের এটা কি আসে। নট ফাউন্ড। ও সরি, এখানে হচ্ছে আমাদের ইউআরএল মিসিং হয়ে গেছে। দেখুন ওকে, ডি স্মল লেটারে পড়ে গেছে যেহেতু আমরা ডি লিখছি ক্যাপিটাল লেটার দিয়ে, দেন ক্রিয়েট চলে আসলো। এখন যদি আমরা দেখি একটু, তাহলে আমাদের দুইটা কাজ করতে। ধরুন আমি ইন্ডেক্সে এখানে একটা HTML নিয়ে নিই, নিয়ে আমি এখানে বলে দিলাম ডিপার্টমেন্ট, আর এখানে এই স্ট্রিংটাকে নিয়ে এটাকে এখানে বলে দিলাম যে ডিপার্টমেন্টস স্ল্যাশ ক্রিয়েট। যদি সে এরকম কিছু পায় তাহলে সে এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম যে ক্রিয়েট বা অ্যাড ডিপার্টমেন্ট। ওকে, আর আমরা নিচে একটা টেবিল নিয়ে নেব। বর্ডার, দেন এখানে একটা টিআর নিয়ে, ধরুন আমি এটার টিএইচ দিলাম সিরিয়াল নাম্বার। ওকে, দেন পরে আমরা দেখতে চাই নেম, ডিপিটি নেম বা ডিপার্টমেন্ট নেম। ওকে, তারপরে আসবে ডিপিটি কোড দিয়ে দিলাম, দেন ধরুন আমি হার্ড কোডের দিয়ে কিছু মানে এখানে দিয়ে দিলাম আর কি, জিডি দিয়ে দিই, সিরিয়াল নাম্বার ধরুন 1, তারপরে নেক্সট ডাটা সিএসসি দিয়ে দিলাম, কোড আমরা দিয়ে দিলাম যে সিএসসি 002, তারপরে এডিট, তারপরে দিলাম ডিলিট। ওকে, এবার যদি আমরা একটা রিফ্রেশ দেই, পাইতেছি আমরা, তাই না? যদি আমরা অ্যাড ডিপার্টমেন্টে ক্লিক করি তাহলে আমরা অ্যাড ডিপার্টমেন্টেও আসতেছে। আমরা এবার অ্যাড ডিপার্টমেন্টের কাছে চলে যাই। এই হচ্ছে আমাদের অ্যাড ডিপার্টমেন্ট, তাই না? এখানে ধরুন আমরা একটা লিখি, HTML লিখে দিলাম, HTML লিখে যে অ্যাড ডিপার্টমেন্ট। ওকে, এখানে আমরা একটা h2 নিলাম, নেওয়ার পর একটা হিট নিলাম, সরি এখানে বলে দিলাম যে ডিপার্টমেন্ট, এটাকে বলে দিলাম যে ভিউ। ওকে, দেন এখানে এবার আমরা একটা ফর্ম নিতে পারি, আমরা একটা ফর্ম নিলাম। তাহলে ফর্মের ভিতরে আমাদের থাকবে কি কি? আমরা যখন একটা ফর্ম নিছি, ফর্মে থাকতে পারে একটা অ্যাকশন, আরেকটা থাকতে পারে মেথড। ওকে, সো আমি আপাতত মেথড এখানে পোস্ট লিখে রাখলাম, পোস্ট অ্যাকশন কিছু দিলাম না, না দিয়ে আমরা কিছু ইনপুট নেব, ইনপুট টাইপ টেক্সট। আচ্ছা দেখেন, আমরা এখানে একটা লেবেল নিয়ে নিই। সো লেবেল দিলাম যে ডিপিটি নেম, এটাকে বলে দিলাম তাও সেম টু সেম ডিপিটি আন্ডারস্কোর নেম। এটাকে কপি করে নেই এখান থেকে, এখানে বলে দিলাম ডিপিটি কোড, তারপরে এখানে ডিপার্টমেন্ট কোড, ইনপুট টাইপ সাবমিট, আর এটাতে কোনো নেম হবে না, ভ্যালু দিলাম সেভ। ওকে, এবার যদি আমরা একটা রিফ্রেশ দেই
তাহলে আমরা কি দেখতে পারি আসলে? ওকে, এখানে আমরা ক্লিক করলে ভিউতে চলে আসতেছি, আবার অ্যাড ডিপার্টমেন্টে ক্লিক করলে ডিপার্টমেন্ট অ্যাডে আসতেছি। দেন এখানে আমরা ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট কোড তাহলে আমরা সেভও করছি। যদি এখন আমরা সেভে ক্লিক করি তাহলে কি আসবে? একটা এরর আসবে। দেখুন এখন এখানে ফ্রম, এই তো ফ্রমের এখানে যদি আমরা অ্যাকশন স্ল্যাশ লিখি ডিপার্টমেন্টস, ওকে এরকম লিখলাম, এখন আমরা পোস্ট দিলাম। আর লারাবেল যেটা কাজ করে সেটা হচ্ছে একটা টোকেন নিয়ে কাজ করে। সো যেহেতু টোকেন নিয়ে কাজ করে আমরা এখানে একটা লারাবেলের টোকেন লিখতে হবে। তার জন্য লিখবো CSRF আন্ডারস্কোর ফিল FIELD, ওকে দেন সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের এই ইউআরএলটা লাগবে কোন মেথডে? পোস্ট মেথডে। তো আমরা এবার চলে যাব রাউটের কাছে। এই হচ্ছে আমাদের রাউট, ওকে এখানে আমরা আরেকটা ইউআরএল লিখবো। আমরা এটাকে কপি করে নেই, কপি করে আমি এখানে এবার পোস্ট মেথড, সো মেথড দিয়ে দিলাম পোস্ট, আর এখানে ক্রিয়েট থাকতেছে না, শুধুমাত্র স্ল্যাশ ডিপার্টমেন্টস 3 হচ্ছে। এটা হিট করবে কাকে? স্টোর, স্টোর মেথডকে হিট করবে। যেমন দেখুন এবার যদি আমি একটা রিফ্রেশ দেই, দিয়ে সেভে ক্লিক করি, ওকে কিছুই দেখাচ্ছে না, নাথিং, কোনো মানে কিছুই না। আর যদি আবার রিফ্রেশ দিই তাহলে ভিউ মেথড। এবার দেখুন আমরা চলে যাবো হচ্ছে আমাদের কন্ট্রোলারের কাছে। এখান থেকে এ হচ্ছে স্টোর, এই মেথডকে সেই হিট করতেছে। যেমন এই স্টোরে আসার পর আমার যা যা লাগতেছে, যেমন রিকোয়েস্ট নামে একটা মেথড এবং ডলার রিকোয়েস্ট প্রপার্টি লাগতেছে, এটা আমরা যদি এখান থেকে লিখি, যেমন যদি আমরা রিটার্ন করি, সো রিটার্ন ডলার রিকোয়েস্ট, এটাকে আমি এখান থেকে কপি করে নিই, ডলার রিকোয়েস্টের অল। আচ্ছা আবার তো ডলার রিকোয়েস্টটাকে আমি দেখি রিটার্ন করে কি আসে। ধরুন আমি আর ডিপার্টমেন্টে গেলাম, যাওয়ার পর আমি কিছু একটা এখানে লিখলাম, কোড দিয়ে দিলাম, দিয়ে আমি একটু সেভ দিই, ওকে দেখুন এই যে ডিপিটি নেম, ডিপিটি কোড, আর এটা হচ্ছে টোকেন, আমি কিন্তু এখানে ভিউ করতেছি। সো আমরা এভাবে ভিউ করতে পারি চাইলে। আরেকটা হচ্ছে কোনো নেই ফর্ম থেকে তথ্য ধরে এখান থেকে ভিউ করার, ডিডি লিখে আমরা ভিউ করতে পারি, ডলার রিকোয়েস্ট, ডলার রিকোয়েস্টের অল, মানে যা আসবে সবকিছু আমরা এখানে ভিউ করে দিতে চাই। আমি আর ডিপার্টমেন্ট দিলাম, দিয়ে আমি এখানে একটা ডিপার্টমেন্ট নাম দিই। স্যার আপনার ভয়েসটা অত ক্লিয়ার শোনা যায় না। আচ্ছা তারপরে দিই, এখন ক্লিয়ার শোনা যায়? স্যার ভয়েসটা বেশি ক্লিয়ার না। একটু ওয়েট তাহলে। আপনারা কি এখন ক্লিয়ার শুনতেছেন? আমার কথা কি এখন শোনা যায় ঠিক মতো? না কথা শোনা যায়, কিন্তু একটু ধীরে ধীরে যাইলে, মানে এত দূরত্ব না যাইলে তাহলে মানে তারা বুঝতে পারবে। মানে কথা তো সাউন্ড শোনা যায়, কিন্তু ওই যেমন স্পিডটা একটু মাঝখানে কি সাউন্ড মানে এখন ঠিক আছে। আমরা ছিলাম কোথায়? এখানে না, রিকোয়েস্ট অল। আচ্ছা দেখেন আমি বলছিলাম যে আমরা দুই ভাবে প্রিন্ট করতে পারি। একটা হচ্ছে ডলার মানে রিটার্ন ডলার রিকোয়েস্ট দিয়ে, আরেকটা হচ্ছে ডিডি দিয়ে। যদি আমরা পিএসপি মানে নর্মাল পিএসপিতে ইকো করি, সেখানে প্রিন্ট করার ক্ষেত্রে ডলার মানে শুধু ইকো দিলেই হয়। আর আপনি ল্যারাবেলে প্রিন্ট করার ক্ষেত্রে ডিডি অথবা ডলার রিকোয়েস্ট দিয়ে মানে শুধু রিটার্ন করে আপনি দেখতে পারেন। তো রিটার্ন করে সবসময় দেখা নাও যেতে পারে, সেজন্য ডিডি দিয়ে আপনি অলরেডি ল্যারাবেল দিয়ে প্রিন্ট করতে পারবেন। এখন আমরা ফর্ম থেকে যা কিছু দেখতেছি, মানে ফর্ম থেকে আমাদের যা কিছু লিখতেছি সব তথ্য আমরা পাইতেছি। তো আমাদের দরকার কি? তথ্যটা ডাটাবেজে সেন্ড করা আর কি। আরেকটা হচ্ছে যেমন আমরা যেটা দেখি হচ্ছে ভিউতে, অর্থাৎ এখানে, যেমন এখানে এটা তো আমি হার্ড করে লিখে রাখছি, যদি আমাদের এই তথ্যগুলো আসবে কোথা থেকে? ডাটাবেস থেকে। এখান থেকে মূলত তথ্যটা আমাদের যাইতেছে।
এখানে যখন আমাদের কোনো তথ্যটা থাকবে সেই তথ্যগুলো নিয়েই মূলত যাবে। যেমন আমি যদি এখানে কিছু একটা মানে হার্ড রিলি পাঠাইতে চাই আর কি, ধরুন আমি লিখে দিলাম এখানে ডাটা, লিখে আমি এর ভিতরে কিছু একটা রেখে দিই, ধরুন লাইক আমার নামটা আমি যদি দিই এখানে, বা ওকে আমি এরকম কিছু একটা দিলাম, ধরেন এই ডাটাটাকে আমি পাঠাইতে যাচ্ছি এটার সাথে করে। তাহলে আমরা একটা হচ্ছে কমপ্লিট, একটা হচ্ছে উইথ লিখে পাঠাইতে পারি। সো কমপ্লিট লিখে আমি এখানে ডাটা লিখে দিলাম, মানে এই নামটা আপনার এখানে যে নাম অর্থাৎ ভেরিয়েবল নেম আর এখানকার যেটা পাঠাইতেছেন সেই নামটা সেম হতে হবে। এখন যদি আমরা একটু দেখি ভিউতে ইন্ডেক্স, এখানে ধরুন অ্যাড ডিপার্টমেন্ট, ওকে ফাইন, স্টুডির ভিতরে আমি দিয়ে দিলাম নেম, নেম ইজ ইকুয়াল টু কি হবে, এখানে যখন আবার আমরা ইকো করতেছি ব্লেড টেমপ্লেট বা এইচটিএমএল এর ভিতরে লারাভেল ইকো করতে গেলে আপনাকে ডাবল কার্লি ব্র্যাকেটের ভিতরে ইকো করতে হবে। সো আমরা আসতেছে ডাটা নামে তথ্যটা আসতেছে, সো আমি ডাটা দিয়ে প্রিন্ট করে দিলাম। এবার যদি আমি একটা রিফ্রেশ দেই এখানে, ওকে দেখুন আমার নেম ইজ ইকুয়াল টু আমার নামটি আমি এখানে পাইতেছি, অর্থাৎ আমি যেটা পাঠাইতেছি ওটা এখানে ধরতে পারতেছি। আর যেটা ছিল আমাদের ক্রিয়েট মেথড, সো এইভাবে এখানে এবার ফর্ম থেকে যদি কোনো কিছু আমরা পাঠাই সেটা আবার আমরা কনফার থেকে ডলার রিকোয়েস্ট এই যে এই ভেরিয়েবলের মাধ্যমে আবার ধরতে পারতেছি যে রিকোয়েস্টের ভিতরে যা কিছু, যেমন আমি শুধুমাত্র ধরুন মানে এখানে অল না লিখে আমি শুধুমাত্র এখান থেকে এই যে ডিবিটি নেমটাকে ভিউ করতে চাচ্ছি, তাহলে আমরা শুধুমাত্র এখানে যে ডলার রিকোয়েস্টের ডিবিটি নেম, মানে আমরা কি চাচ্ছি ডলার রিকোয়েস্টের শুধু ডিবিটি নেমটা আমরা ভিউ করতে চাচ্ছি। আমরা অ্যাড ডিপার্টমেন্টে যাই, ধরুন আমি সিএসসি দিলাম বা কোড আমি এখানে যে কোনো কিছু, ওকে আমি সিএসসি পাইতেছি। এভাবে হচ্ছে আপনি মোটামুটি ফর্ম থেকে ডাটা ধরতে পারবেন এবং ডাটাবেস থেকে ডাটা আসার পর সেই ডাটাকে আপনি কম্পেয়ার করে বা উইথ দিয়ে ভিউ করতে পারবেন। আচ্ছা এবার ধরেন আমরা হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করবো, ডাটাবেস ক্রিয়েট করে দেন ডাটা ইনসার্ট করতে যাচ্ছি আর কি। তো যদি আমরা ডাটা ইনসার্ট করতে চাই তাহলে আমাদের লাগবে কি একটা ডাটাবেস। সো ডাটাবেস ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনাদের জেম সার্ভার প্রয়োজন হবে এবং এটাকে অবশ্যই অ্যাপাচি এবং মাইস্কেল অন করে নেবেন। অন করে নেওয়ার পর আমরা চলে যাই হচ্ছে ডাটাবেসে, লোকাল হোস্ট আপনাদেরটা থাকবে হচ্ছে লোকাল হোস্ট /php myadmin, দেন এখানে আসার পর এবার হচ্ছে আপনারা একটা ডাটাবেস ক্রিয়েট করবেন, তার জন্য হচ্ছে এখান থেকে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর এবার হচ্ছে একটা ডাটাবেস নাম দিবেন, সেটা যে কোনো নাম আপনার মতো করে আপনি। সো আমি দিলাম যে ইউজিবি, ওকে এটা দিয়ে আমি ক্রিয়েট করে নিলাম। নেওয়ার পর আমি জাস্ট ডাটাবেস নামটাকে কপি করে নিয়েছি। নেওয়ার পর এবার হচ্ছে ডাটাবেস নামটা আমাদের সেট করতে হবে কোথায়,
ডট ইএনবি এখানে আসার পর দেখুন এখানে দেওয়া আছে ডিবি কানেকশন, উপরে এই তিনটা যা আছে সেম থাকবে, এগুলো নিয়ে কোনো কিছু করা লাগবে না। শুধুমাত্র ডিবি ডাটাবেস যেটা দেওয়া আছে এখানে লারাভেলের জায়গায় আপনার ডাটাবেস নামটি হবে। ওকে, আর যেটা ইউজার নেম রুট ডিফল্ট দেওয়া আছে এটাই থাকবে, আর ডিবি পাসওয়ার্ড ব্ল্যাঙ্কই থাকতেছে। দেন সেভ। এখানে আমাদের আর কোনো কাজ নেই। এখন দেখুন আমরা আমাদের ডাটাবেস কোনটাই যে ইউজিবি ওয়েব বেস 1। দেওয়ার পর পাসওয়ার্ড ওকে রুট সব ঠিক আছে। এবার আমাদের বাকি কাজ করতে হবে। বাকি কাজ করার জন্য আমরা এবার আমাদের ফাইলে যাই, আমাদের গিট বেস অলরেডি ওপেন করাই আছে একটা, আমরা এখান থেকে এবার কাজ করতে চাচ্ছি আর কি। তো আমি এখানে ধরুন লিখলাম পিএসপি আর্টিসান মেক মডেল। ওকে, মডেল লেখার পর এবার হচ্ছে মডেলের নাম দিতে হবে। সো আমি দিলাম যেটার নাম ডিপার্টমেন্টস। এখন এখানে দেখুন আমি যদি শুধু এই যে মডেল লিখে শুধু ডিপার্টমেন্টস লিখি তাহলে হবে কি, আমার জন্য একটা মডেল ক্রিয়েট হবে অনলি। আমি এন্টার দেই। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না স্যার, তাহমিনা সে মানে স্ক্রিন শেয়ার করছে, এই জন্য আপনার স্ক্রিন অফ হয়ে গেছে। না স্যার, দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা চাচ্ছি কি যে শুধু মডেল না, মডেলের সাথে সাথে আমাদের যেটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে মানে মাইগ্রেশন ফাইলও ক্রিয়েট হবে। এই যে ডাটাবেস, তার ভিতরে যে মাইগ্রেশনস, এখানে ডিফল্ট এই যে চারটা যেটা দেওয়া আছে এটা লারাভেলের ডিফল্ট মাইগ্রেশন দেওয়া আছে। তো এটা চাচ্ছি আমরা থাক, এবং আমরা যেটা চাইতেছি যে যখন আমরা মডেল ক্রিয়েট করবো সাথে সাথে আমরা মাইগ্রেশন যাতে ক্রিয়েট করতে পারি। তো আমি আগে মডেলটা এখান থেকে ডিলিট করে নেই। মডেল এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। সো ডিলিট ফাইল, এটা ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পর এবার এখান থেকে আমরা লিখি পিএসপি আর্টিসান মেক মডেল। মডেল লেখার পর মডেলের নাম মেন্স, দেন স্পেস দিয়ে হাইপেন এম। এম মানে হচ্ছে মাইগ্রেশন। ওকে, আমি আপনাদের জন্য এটাকে কপি করে দিয়ে দিচ্ছি। দেন প্রেস এন্টার। যখন আমি এন্টার দিয়েছি দেখুন এবার সাকসেসফুলি যে মডেল ক্রিয়েটেড সাকসেসফুল এবং ক্রিয়েট মাইগ্রেশন। আগেরটা কিন্তু শুধুমাত্র মডেল ছিল। ওকে, আমি আপনাদের এটা দিয়ে দিচ্ছি এখনই। আচ্ছা দেখেন, আমরা যদি এবার দেখি যে মডেল, ওকে ফাইন, দেন ডাটাবেস, তার ভিতরে এই যে মাইগ্রেশন চলে আসছে। তো এবার হচ্ছে মূলত এখানে যা কিছু আছে উপরে নিচে আমাদের এত দিকে তাকানো দরকার নেই। যেমন এখানে যেটা দেওয়া আছে আপ, আর একটা দেওয়া আছে কি ডাউন। ডাউনের ভিতরে আমার মানে ডিপার্টমেন্ট নেমটি লেখা আছে, আর এখানে স্কিমা, তারপরে ব্লু প্রিন্ট, ডলার টেবিল, এদিকে খেয়াল না করলে হবে। শুধুমাত্র এদিক দেখুন প্রথমটা দেওয়া আছে কি আইডি, আর পরেরটা দেওয়া আছে টাইম স্ট্যাম্প, তার মানে হচ্ছে ক্রিয়েটেড অ্যাট আপডেটেড অ্যাট। ওকে, আর এখানে যদি আমরা টেবিল লিখে দেন স্ট্রিং, স্ট্রিং লেখার পর ধরুন আমি লিখলাম ডিপিটি আন্ডারস্কোর নেম। ওকে, তারপরে হচ্ছে ডলার টেবিল, এটার নামও দিলাম, এটা আমরা স্ট্রিং এ দিতে চাচ্ছি। তারপরে ডিপিটি আন্ডারস্কোর কোড লিখে আমি এটাকে সেভ দিয়ে দিলাম। ওকে, যদি আমরা একটু দেখি লারাভেলে,
এখানে অনেকগুলো সিস্টেম দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো একটু পরে নিতে পারেন যে কোনটা কি কাজ করে। এই যে দেখুন এখানে উপর থেকে মোটামুটি মাইগ্রেশন যদি আমরা ক্লিক করলাম, বিগ ইন্টেজার, বাইনারি, তারপর হচ্ছে কারেক্টার, ডেট টাইম, বুলিয়ান, তারপরে ডেট, ডেসিমেল, ডাবল, ফ্লট। তো এত কিছু আমাদের আসলে মানে এটা জানা ভালো। তো প্রথম দিকে এত কিছু না জানলেও চলবে, সামথিং কিছু জেনে আপনি কাজ করতে পারবেন। এখানে আছে কিউরি বিল্ডার, গেটিং স্টার্ট, মোটামুটি এগুলো দেখে নিতে পারেন একটু। ওকে, আচ্ছা আমরা এখানে দেখি স্ট্রিং লিখলাম, তারপরে মোটামুটি ওকে ফাইন। এবার যদি আমরা একটা মানে এটাকে ডাটাবেজে ইনসার্ট করতে চাই, ডাটাবেজে টেবিলগুলো ক্রিয়েট হবে, তাহলে আমরা লিখবো পিএসপি আর্টিসান মাইগ্রেট। ওকে, মাইগ্রেট লেখার পর এবার আমি এন্টার দিই। এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের মাইগ্রেট হয়ে গেল, অর্থাৎ এই টেবিলগুলো ডাটাবেজে ক্রিয়েট হয়ে গেল। আমরা যদি একটু ডাটাবেসটা চেক করি, এই হচ্ছে আমাদের ডাটাবেস নেম। আমরা কিন্তু কোনো টেবিল এখানে এসে ক্রিয়েট করিনি, বা ডাটাবেসে এসে আমরা ক্রিয়েট করি নাই। এবার দেখুন এখানে যে ডিপার্টমেন্টস একটা টেবিল আছে, আর ডিফল্ট আমাদের মানে লারাভেলে যে ডিফল্ট ছিল ফেল্ড জব, পাসওয়ার্ড, তারপরে পাসওয়ার্ড অ্যাক্সেস টোকেন, ইউজার, শুধুমাত্র এই যে মাইগ্রেশন এটা নিয়ে নেবে বাড়তি ফিল্ড হিসেবে। এখানে সবগুলো দেওয়া আছে যে কি কি মাইগ্রেট হয়েছে না হয়েছে, সব তথ্য ওর কাছে থাকতেছে। ধরুন আমরা এখান থেকে যদি আবার লিখি পিএসপি আর্টিসান মাইগ্রেট, তারপরে ক্লোন দিয়ে রোল ব্যাক লিখে আমি এন্টার দিলাম, তাহলে কি হবে দেখুন। আমি এখানে একটা রিফ্রেশ দিই, কিছুই নাই, সব চলে গেছে, শুধুমাত্র মাইগ্রেশন ফিল্ডই আছে, আর কোনো ফিল্ড নাই, সব চলে গেছে এখান থেকে। ওকে, আর আপনি যদি এখানে এসে যে চান না আমি কোড দিয়ে না আমি এখান থেকে অ্যাকুরেটলি কোনো কিছু একটা টেবিল নিতে চাচ্ছি আর কি, ওকে, তাহলে আপনি এখান থেকে টেবিল ক্রিয়েট করতে পারতেছেন। যে ক্রিয়েট টেবিল, আপনি টেবিলের নাম দেবেন, নাম দিয়ে আপনার মতো করে এখানে লিখতে পারবেন। যেমন আমি যদি দেখি এখানে ডিপার্টমেন্টস, আমি 4টা ফিল্ড নিলাম, নিয়ে আমি এখানে রো দিলাম। দেওয়ার পর এবার হচ্ছে প্রথমটা কি হবে, আইডি, এটা ইন্টিজার, তারপর হচ্ছে ডিপিটি আন্ডারস্কোর নেম, এটা হবে কি ভার ক্যারেক্টার, যেটা আমরা স্ট্রিং দিলাম। তারপর হচ্ছে ডিপিটি আন্ডারস্কোর কোড, এটাকে আমরা চাইলে ভার ক্যারেক্টার দিতে পারি। তারপরে এখানে আপনি যদি আপনার মতো করে দিতে চান যে ক্রিয়েটেড অ্যাড, সো ক্রিয়েটেড অ্যাড থেকে বলে দিতে পারেন টাইম স্ট্যাম্প। ওকে ফাইন, এটার লেন্থ দেওয়া লাগবে না, এখানে লেন্থ দেওয়া লাগবে 25525, এটাকে আমরা নাল করে দিই। নাল মানে হচ্ছে এটা খালি থাকলে সমস্যা নেই, যেমন এখানে নান, নান মানে হচ্ছে এটা আপনাকে মানে দিতেই হবে। আর যদি আমি নাল করে দিই, যেমন ডিপার্টমেন্ট আমাকে দিতেই হবে, আমি বললাম যে কোড দেওয়া দরকার নেই, আমি কোডটাকে নাল করে দিলাম। ওকে ফাইন, এবার যদি আমরা এটাকে সেভ করি, এখানে এই যে সেভ সেভ, তাহলে দেখুন এই যে ডিপার্টমেন্টস নামে ডিপার্টমেন্টস টেবিল, আর এই টেবিলের ভিতরে ডিপিটি নেম, ডিপিটি কোড, ক্রিয়েটেড অ্যাড। এখান থেকে কোনো কিছু চেঞ্জ করতে চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। ওকে,
এবার যদি কোনো একটা কলাম ডিলিট করতে চাই তাহলে আমরা এখান থেকে ড্রপে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে আপনি হার্ড কোডেরটি যদি এইভাবে কাজ করতে চান। যেমন আমি যদি দেখাই এখন এখান থেকে ডিপিটি কোড গেল। ওকে ফাইন, অ্যাপ এসটিডিপি মডেল, এই হচ্ছে আমাদের মডেল, তাই তো? এখানে আমরা লিখলাম প্রোটেক্টেড ডলার ফি লেভেল, এখানে লিখে দিলাম আমরা একটা দিয়েছি কি ডিপিটি আন্ডারস্কোর নেম, আরেকটা দিয়েছিলাম ডিপিটি আন্ডারস্কোর কোড। ওকে ফাইন, আমাদের এই দুইটা ফিল্ড নিয়ে মূলত কাজ করবে, তাই তো? আমরা এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এবার কন্ট্রোলারের কাছে গেলাম, আসার পর আমরা এখানে হচ্ছে আমাদের মডেলটি কল করাইতে হবে। সো মডেলটা আমরা কল করাই এখানে অ্যাপ ব্যাকস্ল্যাশ মডেলস ব্যাকস্ল্যাশ, মডেলের নাম কি আমাদের ডিপার্টমেন্টস। ওকে ফাইন, আমাদের মডেল কল করানো হয়ে গেল। কল করানোর পর এবার এখানে আমরা ডাটাটা স্টোর করতে চাচ্ছি, তাই তো? সো ডাটা স্টোর করার জন্য আমি প্রথমে ডাটাটাকে ধরলাম ডলার রিকোয়েস্টের অল, মানে সব ডাটা আমি ধরার পরে এবার আমরা মূলত মানে ক্রিয়েট করতে চাচ্ছি। সো আমরা লিখলাম যে ক্রিয়েট ডলার ডাটা, মানে ডলার ডাটা দিয়ে আমি আমার ডাটা ইনসার্ট হয়ে গেল। ইনসার্ট হওয়ার পর এবার আমরা চাইতেছি এটা, মানে আমরা দেখি না যখন আমরা কোনো ডাটা ইনসার্ট করি, ইনসার্ট করার পর আমাদেরকে কি করে একটা মেসেজ দেয় যে সাকসেসফুল বা থ্যাঙ্কস, এরকম কিছু একটা মেসেজ শো করে। আমরা সেটাও এখানে দিতে পারি, রিটার্ন ব্যাক দিয়ে আমরা উইথ এটার সাথে করে পাঠিয়ে দিই কি নামে, যে সাকসেস, এই নামে যদি তুমি পাও তাহলে পাঠাও যে সেভ ডাটা বা সেভ, এরকম কিছু একটা সে আমাদেরকে পাঠাবে আর কি। ওকে, আমরা এখান থেকে ক্রিয়েট, এখানে আমরা একটা ইফ কন্ডিশন লিখবো। সো ইফ, যখন আমরা ইফ স্টার্ট করবো তখন এটা ক্লোজ করতে হবে। সো ইন ইফ, তো ইফ কন্ডিশনের ভিতরে আমরা লিখি যে সেশন হ্যাজ সাকসেস, যদি মানে সাকসেস নামে কোনো কিছু সে পায় তাহলে ডিপ, এখানে সেটাকে ভিউ করবে সেশন গেট সাকসেস। ওকে, এটাকে ভিউ করলো, আমরা এটাকে বলে দিতে পারি একটা স্টাইল, বলে দিই কালার গ্রিন। ফাইন, দেখি যদি ইরোর না দেয় তাহলে ওকে ফাইন। দেন এবার ডিপার্টমেন্ট নেম দিলাম আমরা সিএসসি, আমরা এটা কোড দিয়ে দিলাম যে সিএসই ধরুন 001। আমরা এবার সেভে ক্লিক করি, দেখি কি আসে। কলাম নট ফাউন্ড, আননোন কলাম আপডেটেড অ্যাড। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের এখানে একটা কলাম মিসিং আছে, সেটা এখানে আরেকটা কলাম অ্যাড করতে হবে, কারণ লারাবেল যখন ডিফল্ট কাজ করে তখন ও ক্রিয়েটেড অ্যাড এবং আপডেটেড অ্যাড ডিফল্টে কাজ করে। সো তার জন্য আমাদের আপডেটেড অ্যাড নামে আরেকটা কলাম লাগবে। এখন ধরুন আমরা আরেকটা কলাম অ্যাড করতে চাচ্ছি, তাহলে কিভাবে করবো? এখান থেকে যে স্ট্রাকচার, আমরা প্রথমভাবে দেখাই, আমরা ডিপার্টমেন্ট টেবিলে একটা কলাম অ্যাড হবে নতুন। সো এখানে অ্যাডে একটা কলামই আমরা করতেছি। দেন কোথায়? আপনার ক্রিয়েটেড অ্যাড, এটার পরে আপনি চাইলে এটার পরে দিতে পারেন, কার পরে আপনি কলামটা অ্যাড করবেন। আমরা নাম দিব কি আপডেটেড অ্যাড, আপডেটেড আন্ডারস্কোর অ্যাড। ওকে, এটাকে আমরা টাইমস্ট্যাম্প দিয়ে দিলাম নাল সেভ। ফাইন, দেন আমরা ব্যাক করি, আমরা একটা সেভ দিই, আইডি ডাজ নট হ্যাভ এ ডিফল্ট ভ্যালু।
আচ্ছা, যেটা আমাদের ভুল হয়েছে এটা করার সময়, সেটা হচ্ছে আইডি সবসময় অটো ইনক্রিমেন্ট থাকে। আমি এটা মিসিং করে গেছি। এটা হবে অটো ইনক্রিমেন্ট। ওকে, আইডি সবসময় আপনাকে অটো ইনক্রিমেন্ট দিতে হবে। অটো ইনক্রিমেন্ট না দিলে এটি কাজ করবে না। কিন্তু এখন যেটা হচ্ছে এটা প্রাইমারি কি সুবিধা কি নেয় কিনা, যদি না নেয় তাহলে আমাকে আবার করতে হবে। যেমন এই তো এবার নিয়ে নিছে অটো ইনক্রিমেন্ট, অর্থাৎ যখনই আপনারা প্রথমে আইডিটা ক্রিয়েট করবেন তখনই এটাকে অটো ইনক্রিমেন্ট সিলেক্ট করে দিতে হবে। এবার যদি আমরা সেভ দিই, ওকে ফাইন, এই যে সেভড ডাটা, ডাটা সেভ হয়ে গেল। আমরা যদি দেখি এখানে আসলে আমাদের ডাটাটা কি আসলো, দেখুন এখানে ডাটাটা নিয়ে আসছে। ওকে, যদি আমরা একটু আরেকটা ডাটা সেভ করি, যেমন আমি দিয়ে দিলাম ত্রিপলি, তারপর ত্রিপলি 002 সেভ। ওকে, সেভ হয়ে গেল। আমরা যদি এখানে দেখি, ওকে ফাইন, এখানে কিন্তু আছে, আমরা ডাটাবেজে ডাটাটা পাইতেছি। এখন এটা তো আমি হচ্ছে হার্ড কোডেডলি করে দেখলাম। ধরুন আমরা চাইতেছি যে কোনো কারণে আমরা ডাটাবেজের সকল তথ্য যা আছে সব রিফ্রেশ করে দিব, শুধুমাত্র আমাদের কি বলে এটাকে, যে মানে টেবিলগুলো থাকবে। আমরা যদি এখানে লিখি পিএসপি artisan migrate, তারপরে লিখলাম রিফ্রেশ, আমি এন্টার দিলাম। স্প্রিং মিস্টেক, পিএসপি artisan migrate রিফ্রেশ, দেন এন্টার। ওকে, এবার কি হলো, আমরা যদি এবার দেখি এখানে ও বলতেছে যে ডিপার্টমেন্ট, কারণ ডিপার্টমেন্ট আমরা হচ্ছে আমাদের মতো করে ক্রিয়েট করছি, যার কারণে ও বলতেছে যে ডিপার্টমেন্ট অলরেডি ক্রিয়েট করা আছে, ওইটা রিফ্রেশ করতে পারিনি। যদি আমরা দেখি একটু এখান থেকে, দেখুন আগে যেগুলো ছিল সবগুলো কিন্তু নিয়ে নিছে। ওকে, নিয়ে যখন রিফ্রেশ দিছি আমাদের কোথায় মাইগ্রেশন ডাটাবেস, এই হচ্ছে মাইগ্রেশন টেবিল, এখানেও ডিপার্টমেন্টস টেবিল অলরেডি পাইতেছে, যার কারণে বলতেছে যে না আমি এটা নিতে পারতেছি না। যদি আমরা একটু দেখি এখান থেকে এটাকে মাইগ্রেট রোল ব্যাক করে দিই, পিএসপি artisan migrate রোল ব্যাক। ওকে, তাহলে দেখুন কি কি আমাদের ডিপার্টমেন্ট টেবিল কিন্তু আমাদের রোল ব্যাক হয়নি, কারণ ডিপার্টমেন্ট টেবিল আমরা ক্রিয়েট করছি আমাদের মতো করে। যদি আমরা এখানে দেখি যে আসলে কি কি আছে, দেখুন এই যে ডিপার্টমেন্ট টেবিল মানে রিফ্রেশ বা মাইগ্রেট যায়নি, কারণ আমরা এটা আমাদের মতো করে ক্রিয়েট করছি, কোড দিয়ে করিনি। এবার আমরা এখান থেকে এটাকে মানে ডিলিট করে দিই, সো আমি এটাকে রিমুভ করে দিলাম। ওকে, ডিপার্টমেন্ট টেবিল রিমুভ হয়ে গেলো। এবার চাচ্ছি আমরা আমাদের মতো করে কোড দিয়ে কাজ করতে। ওকে, সো আমরা কোড দিয়ে এটাকে এবার মাইগ্রেট করি, পিএসপি artisan migrate, ফাইন, মাইগ্রেট হয়ে গেল। মাইগ্রেট হওয়ার পর এবার যদি আমরা একটু দেখি এখানে, দেখুন সবকিছু আসতেছে। এবার আমরা ডাটা এখানে সেন্ড করি, সিসি তারপরে কোড সেভ। ওকে ফাইন, সেভ হইতেছে। আমরা সিম্পলি ধরুন আমরা সিভিল দিলাম, সিভিল সিবি এন্টার দিই, সেভ। এবার আমরা একটা রিফ্রেশ দিই, ফাইন আসতেছে। এবার যদি আমরা এখানে লিখি যে পিএসপি artisan migrate, তারপরে লিখলাম রিফ্রেশ। ওকে, লিখে আমি এন্টার দিলাম। তো এবার দেখুন কি ঘটনা ঘটে। রিফ্রেশ মানে হচ্ছে কি, রিফ্রেশ মানে হচ্ছে ও প্রথমে আপনার মানে যতগুলো টেবিল থাকবে সবগুলো টেবিলকেও ডিলিট করে দিবে, দিয়ে আবার পুনরায় এটাকে ইনসার্ট করবে, অর্থাৎ আপনার তথ্যগুলো মুছে যাবে কিন্তু আপনার টেবিলগুলো থাকবে। রিফ্রেশ দেই, আমার টেবিল আছে কিন্তু কোনো তথ্য নেই। আমরা যদি এখানে দেখি, দেখুন আমার সবগুলো টেবিলই কিন্তু আছে, বাট আমি যখন ডিপার্টমেন্টসে গেছি তখন আমার কোনো তথ্য নেই, তথ্যগুলো
মুছে গেছে। এবার যদি আমরা কিছু তথ্য আবার নিয়ে আসি, এবার আর আমরা মুছবো না। সো আমরা লিখলাম সিএসসি, তারপরে সিএসসি দিয়ে হাইফেন 001, তারপর ত্রিপলি দিলাম, ত্রিপলি 002। ওকে, তারপরে ধরুন সিভিল, সো সিভিল 003। ওকে, বিবিএ দিলাম যে বিবিএ হাইফেন 004। ফাইন। তো এই তথ্যগুলো আমরা ভিউ করতে চাইতেছি। এই যে ভিউ, এখানে আমরা এই তথ্যগুলো দেখতে চাই। এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের যেতে হবে কন্ট্রোলারের কাছে। এই হচ্ছে আমাদের কন্ট্রোলার, তাই তো? তো এখান থেকে এটা হচ্ছে আমাদের ভিউ হইতেছে। তো ভিউ হইলে এখানে ধরুন আমরা ডাটাগুলো ধরবো। আমি দিলাম যে ডিপার্টমেন্টস, এটা লিখে আমি, এটা হচ্ছে আমার মডেল নেম, লিখে আমি শুধুমাত্র অল বলে দিলাম, যে যা আছে সব নিয়ে আসো, সহজ হিসাব কিতাব। ওকে, দিয়ে আমি এখানে এটাকে বলে দিলাম। ওকে ফাইন। দেন আমরা এবার ইন্ডেক্স এখানে আসলাম। আসার পর আমি এটাকে লুপ চালাবো। সো ফর ইস, যেটা আমরা স্টার্ট করবো সেটা ক্লোজ করতে হবে এখানে। সো ইন ভয়েস লেখার পর এবার এটা হচ্ছে সিরিয়াল। এখানে আমরা কি নামে পাঠিয়েছি? ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টস এস ডলার ডিপিটি। এই ডিপার্টমেন্টসটাকে আমরা ডিপিটি নামে ধরতেছি। ওকে, দেন তার আগে একটা আমরা কি নিব, কি নেওয়ার পর এবার এখানে আমি এটাকে দিলাম যে প্লাস প্লাস ডলার কি। ওকে, তারপরে আমরা এখানে প্রিন্ট করব ডলার ডিপিটি, মানে এখানে ডিপিটি আপনাদের বুঝতে সমস্যা হতে পারে, আমি ডাটা দিলাম। এটা আপনারা যে কোনো নাম দিতে পারবেন। আর এই নামটা হবে আপনার কন্ট্রোলার থেকে আপনি যে নামটা পাঠাইতেছেন। এই যে কন্ট্রোলার থেকে আমি ডিপার্টমেন্টের ভিতরে তথ্যগুলো ধরে দেন পাঠাইতেছি। ওকে, ইন্ডেক্স ডিপার্টমেন্টস ডলার কি। ওকে ফাইন, ডাটা তারপরে ডাটা, এটার ডিপিটি আন্ডারস্কোর নেম, ডলার ডাটার ডিপিটি আন্ডারস্কোর কোড, এডিট ডিলিট, এটা এটার মতো করে থাক। ওকে ফাইন। এবার আমরা একটা রিফ্রেশ দিয়ে দেখি কি ঘটনা ঘটে। আচ্ছা, ডাটা এটা দেখুন, এখানে ফর্ম থেকে আমরা যেগুলো দিয়েছি সেগুলো এখানে ভিউ করতেছি। এবার যদি আমরা আরেকটা ভিউ করি, এখানে ধরুন আমি মানে কি বলে এটা আরেকটা দিতে চাই, এমবিএ দিলাম। সো এমবিএ, এখানে আমি এমবিএর একটা কোড দিয়ে দিই 006। ওকে, আমরা ভিউ যাই। ফাইন, এই যে এমবিএ চলে আসছে। দেখুন, সিএসসি, ত্রিপলি, সিভিল, বিবিএ, এমবিএ। এবার এখানে ধরুন অনেক সময় আমরা দেখি না যে লাস্টের ডাটাটা আমরা প্রথমে দেখতে চাই, অর্থাৎ যেটা আমরা সর্বশেষ ইনপুট দিলাম সেটা আমরা সবার ফার্স্টে দেখতে চাই, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে আমরা দেখি এটাকে, এখানে লিখতে পারি আমরা অর্ডার বাই আইডি, তারপর ডিসেন্ডিং, দেন এখানে লিখতে পারি গেট। ওকে, এবার কি হলো, আমরা যেটা লাস্টে দিলাম সেটা ফার্স্টে দেখাইতেছে, আর ফার্স্টেরটা লাস্টে চলে গেল। এখন ধরেন আমরা এই যে তথ্যটা, এই তথ্যটি আমরা শুধুমাত্র একই সাথে যখন আমরা ইনপুট দিতেছি তখনও দেখতে চাই।
আমি এখানে এটাকে নিয়ে আসলাম, আসার পর এখানে কম্প্যাক্ট করে এটাকেও পাঠিয়ে দিই, দিলাম। ওকে, তারপরে হচ্ছে ফাইন ক্রিয়েট ভিউ। ভিউ থেকে আমি এই টেবিল যেটা আছে এটাকে এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে ক্রিয়েটের ভিতরে এনে এখানে দিয়ে দিলাম। তাহলে হবে কি, একই সাথে আমি ইনপুট দেওয়ার সময় দেখতে পারবো এখানে। সো আমি এখানে একটু শুধুমাত্র ব্রেক দিয়ে নেই, ফাইল। দেখুন এবার যদি ধরুন আমি এখানে দিয়ে দিলাম EMBA, সরি, দিয়ে আমি এখানে একটা কোড EMBA এর জন্য দিয়ে দিলাম। স্যার স্ক্রিন চলে গেছে মেবি। এখন দেখা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখুন আমি এখানে EMBA তে সেভ দিলাম, তাহলে কি হইতেছে আমার একই সাথে আমি মানে ইনপুট দেওয়ার সাথে সাথে আমি সেটা ভিউ দেখতেছি। কিন্তু আমি যদি এখানে ইংলিশ লিখি, ইংলিশ, তারপর ENG এবং তারপর কিছু একটা দিয়ে দিলাম, দিয়ে আমি এন্টার দিই, এই যে ইংলিশ সবার প্রথমে চলে আসছে, আমি কিন্তু দেখতেছি। ওকে, এবার ইংলিশের পর যদি আমি ধরুন অন্য আরেকটা দিতে চাই, তাহলে আমি লাস্টে যেটা দিব সেটাই ফার্স্টে আসবে। আর যদি এরকম না করে আমরা অ্যাসেন্ডিংটি আর অন্যভাবে করতে চাই, ধরুন ABCD আকারে, অর্থাৎ যেটা A দিয়ে শুরু সেটা প্রথমে থাকবে, যেটা B দিয়ে শুরু তারপরে B থাকবে, তাহলে আমরা কিভাবে করতে পারি? দেখুন এখানে চলে আসবে। তাহলে আমরা দুইটা জায়গায় দুইভাবে অ্যাসেন্ডিং রাখি, অর্থাৎ আমরা ডাটাটা ভিউ করতেছি কিন্তু দুইটা জায়গায়, একটা হচ্ছে ভিউ থেকে আমরা ডাটাটা দেখতে পারতেছি, আবার অ্যাড ডিপার্টমেন্টে আসলেও ডাটা আমরা দেখতে পারতেছি একই সাথে। তো আমরা অ্যাড ডিপার্টমেন্টের এখানে অ্যাসেন্ডিংটা একটু অন্যরকম করে দিই, এখানে আমরা বলে দিলাম যে DPT_name, এটাকে বলে দিলাম অ্যাসেন্ডিং। এবার দেখেন কি ঘটনা ঘটলো, মানে বি সবার উপরে চলে আসছে, তারপর সি, তারপর ই, তারপর এম। এ বি, যদি এ দিয়ে কোনো কিছু এখানে থাকতো, ধরুন আমি ABC দিলাম এখানে, দিয়ে আমি কিছু একটা দিয়ে দিলাম, সেভ দিই, তাহলে এ কিন্তু সবার উপরে। যদি ডি দিয়ে কিছু থাকে, ধরুন দিলাম, আপাতত কিছু মনে নাই, তাহলে সেটা কোথায় গেল? সি এর পরে। কিন্তু যদি আমরা এখানে যাই, তাহলে কিন্তু এটা আবার সবার উপরে, অর্থাৎ আমার দুইটা জায়গায় কিন্তু দুইভাবে অ্যাসেন্ডিং করা। এটা হচ্ছে ভিউ থেকে আমরা যেটা দেখতেছি, সেখানে আমরা বলে দিতেছি কি আইডি ওয়াইজ ডিসেন্ডিং, মানে সবার লাস্টে যেটা সেটা সবার প্রথমে দেখাবে। আর ক্রিয়েটে যেটা আমরা ভিউ করতেছি, সেখানে আমরা বলে দিতেছি ডিপার্টমেন্ট নেম অনুযায়ী অ্যাসেন্ডিংটা হবে, এবং এটা হবে কি অ্যাসেন্ডিং আকারে, মানে ফার্স্টে এ তারপরে বি, মানে বড় থেকে মানে ছোট থেকে বড় যেটা বলি আমরা, এভাবে আর কি দেখাবে। যদি আমরা দেখি সেম এখানে ABC, যদি আমরা আইডি আকারে বলতাম তাহলে কি হতো? তাহলে আমরা প্রথমে যেটা এন্ট্রি দিয়েছি সেটাই প্রথমে থাকবে, আর যেটা লাস্টে এন্ট্রি দিব সেটা সবার লাস্টে আসবে। সেভাবে যদি আমরা আইডি বলে দিই, এখানে আইডি বলে দিলাম, দিয়ে এবার দেখাই, দেখুন এবার প্রথমে যেটা এন্ট্রি দিছি সেটা ফার্স্টে, আর লাস্টেরটা লাস্টে। এটা নিয়ে আপনাদের কোনো কনফিউশন আছে কিনা? যেমন আমরা তো ডাটা এন্ট্রি করে দিলাম, আমরা নরমালি HTML দিয়ে আমরা ভ্যালিডেশন দেখেছিলাম,
আপনাদের মনে আছে কিনা জানি না। এটা বুঝতেছেন, এই যে ডিবিটি নেম আর ডিবিটি কোড, ডিবিটি অর্থাৎ যখন আপনি কোনো ইনপুট থেকে ডাটা পাঠাবেন তখন অবশ্যই তার একটা নাম রাখতে হবে। ক্লিয়ার? যেমন প্রতিটা মানুষের যেমন একটা নাম আছে, প্রতিটা প্রোডাক্টের একটা নাম আছে, ঠিক এখানেও প্রতিটা ইনপুট ফিল্ডের একটা নাম থাকবে। সেই নাম ধরে মূলত তথ্যটা ডাটাবেসে যাবে। যেমন এখানে আমি ডিবিটি নেম দিচ্ছি, আমি কিন্তু ডাটাবেসের নামও ডিবিটি নেম দিচ্ছি, টেবিলের নাম। দেখুন আমরা এই যে ডিপার্টমেন্টস যে টেবিলটা ক্রিয়েট করলাম, ডিপার্টমেন্ট টেবিলে যে কলামের নাম সেটাও ডিবিটি নেম, ডিবিটি কোড। এখন অনেক সময় কোশ্চেন আসতে পারে যে এই নামগুলো কি সেম হয়, লাগবে কিনা। আপনি এখানে একটা নাম দিলেন, আপনি চাইলে ইনপুট ফিল্ডে আরেকটা নাম দিতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে একটু ব্যাক করাতে হবে কাজ করার জন্য। অনেক সময় আপনার বড় প্রজেক্ট থাকলে তো আপনার মনেই থাকবে না যে আপনি কোনটার নাম কি দিয়েছেন। আর সেক্ষেত্রে আমার হচ্ছে যে ডিফল্ট কিছু কিউরি থাকে, যেমন এই যে এখানে আমি যেভাবে ডাটাটা ইনসার্ট করেছি সেভাবে করতে পারতাম না। আমি একটু এটা দেখাই দিয়েছি আপনাদের কনফিউজড দূর করার জন্য, যদি আপনাদের মানে অন্যভাবে থাকে অনেক সময়। যেমন আমার দেখুন আরেকটু দেখাই, ডাটাবেজে আমার কলামের নাম কি ডিবিটি নেম এবং ডিবিটি কোড। এবার আমি হচ্ছে আমার ইনপুট ফিল্ডের নাম চেঞ্জ করে দিচ্ছি। আমি শুধুমাত্র এখানে নেম আর এখানে ধরুন কোড বা দিয়ে অন্য কিছু দিলাম। ওকে, শুধু ডিভিডি দিলাম বা ডিসিডি। এখন যদি আমি এটাকে এখন যেভাবে আমার কন্ট্রোলারে বলা আছে এভাবে যদি আমি ইনসার্ট করতে যাই, তাহলে দেখুন ও কি বলে। আমি একটা রিফ্রেশ দেই, দিয়ে এবার ইনসার্ট করতে যাই, এখানে মাশাআল্লাহ একটা ইরোরও দেখাইতেছে। ওকে, সো আমরা সেদিকে এবার না যাই, ইরোর ছাড়াই যেন ডাটাবেজে তথ্য যায়। হ্যাঁ যাবে, তার জন্য আমাদের যেটা দরকার হচ্ছে এখান থেকে আমরা বলবো যে ডিপার্টমেন্টস নিউ। ওকে, বলার পর আমরা এখানে ডলার ডাটা, এটা হচ্ছে কি মানে এটা তো আমাদের ডাটাবেসের টেবিলের নাম, মানে এটা হচ্ছে আমাদের মডেলের নাম। সো মডেল ধরে আমরা মূলত ডাটাবেসে কাজ করব, আর এই মডেলের আন্ডারেই আছে আমাদের এই ডাটাবেস টেবিলের নামটা, যেটার নাম হচ্ছে ডিপার্টমেন্টস। এখানে আছে কি ডিবিটি নেম, ডিবিটি কোড নামে। তো এই ডলার ডাটার ডিবিটি আন্ডারস্কোর নেম ইকুয়াল টু ডলার রিকোয়েস্ট। এই যে ডলার রিকোয়েস্ট, এখানে যে এটাকে ডলার রিকোয়েস্টই রাখতে হবে এরকম না, এটা ভেরিয়েবল নেম, এটা আপনার মতো আপনি চেঞ্জ করতে পারেন। ধরুন আমি এটাকে লিখে দিলাম, আমার নাম লিখে দিলাম। ওকে, তাতে কোনো প্রবলেম আছে? দিয়ে আমি বলে দিলাম যে এটা কি আসবে, ওরা কি লিখছে এখানে ইনপুট ফিল্ডের নেম, নাম শুধু, তাহলে এখানে আসবে শুধু নেম। তারপরে হবে ডলার ডাটার ডিপিটি আন্ডারস্কোর কোড ইকুয়াল টু ডলার, এর মানে কি এটা আসতেছে কোথা থেকে, আমরা ফ্রম থেকে আসতেছে। সো আমি এটাকে এভাবে লিখি, মানে অ্যাপ ডাটা লিখি, তাহলে বুঝতে সুবিধা হচ্ছে যে ফর্ম থেকে যে ডাটাটা আসতেছে আর কি। ওকে, তাহলে অ্যাপ ডাটা, এটা কি লিখছিলাম কি ডিসিডি নাকি ডিসিডি। ওকে ফাইন, ডিসিডি দেন ডলার ডাটা, তারপর সেভ, ফাইন সেভ করে দিলাম। দিয়ে এবার একটা রিফ্রেশ দেই, এখানে না অ্যাড ডিপার্টমেন্ট। ওকে ফাইন, এখানে ধরুন আমরা এটাকে বলে দিলাম যে ম্যাথ। সেভ হয়েছে, এটাও কিন্তু নিয়ে নিছে দেখুন, ঠিক আছে। কিন্তু এভাবে দিতে গেলে আপনার জন্য অসুবিধা, তো আপনার মনে থাকবে না, এক সময় দেখুন ভুলিয়ে ফেলবেন যে আসলে কি নামে কি ধরতেছি না ধরতেছি, কোনো চেঞ্জ আসবে। সো যার কারণে নিয়ম হচ্ছে যে এটা যেন ডাটাবেস টেবিলের নাম আর ইনপুট টেবিলের নেম সেম থাকা হচ্ছে বুদ্ধিমানের কাজ।
আমরা এটাকে সেম রেখে দিলাম। সেম রেখে দিলে আমরা চাইলে এভাবেও কাজটি করতে পারি। তাহলে এখানে কি লিখতে হবে? ডিপিটি নেম, তারপরে ডিপিটি কোড, তারপর সেভ। এবার যদি আমরা দেখি, রিফ্রেশ দিই, দিয়ে আমরা এখানে দেখি ডাটা ইনসার্ট হয় কিনা। দিয়ে আমি সেভ দিলাম, আমার ডাটা ইনসার্ট হইতেছে, তাই তো। এবারে যেটা বলেছিলাম যে ভ্যালিডেশন, আমরা কিন্তু ভ্যালিডেশন দেখে নিই, ডাটা ইনসার্ট আমাদের সব কিছু হয়ে গেল, কিন্তু ভ্যালিডেশন হয়নি। আচ্ছা, এটা আমরা এইভাবে ডাটা ইনসার্ট করতে পারতেছি। তারপরে হচ্ছে যে শুধুমাত্র ডিপার্টমেন্টস ক্রিয়েট দিয়েও ডাটা ইনসার্ট করতে পারতেছি। আমি এটাকে রেখে দেই। যেমন আমরা আরেকটা কি ডলার ডাটা ইকুয়াল টু কি লিখেছিলাম, ডলার রিকোয়েস্ট, মানে যা ছিল আর কি অ্যাপ ডাটা ইকুয়াল টু অল, সব ধরেছিলাম তাই না। তারপর কি লিখেছিলাম যে ডিপার্টমেন্টস ক্রিয়েট, তাই তো, দেন ডলার অ্যাপ ডাটা, তাহলে হইতেছে। আপনি চাইলে এই সিস্টেমও ডাটা ইনসার্ট করতে পারেন, আবার এটা দিয়েও করতে পারেন। ওকে ফাইন। এটা দিয়ে করলে হবে কি, আপনাকে শুধুমাত্র ফর্ম থেকে যে ডাটাগুলো আসতেছে সেটা আপনি ইনসার্ট করতে পারবেন। আর এটা দিয়ে করলে আপনি চাইলে বাড়তি কোনো মানে কলামে ডাটা ইনসার্ট করতে চাইলে এখানে লিখে সেটা ইনসার্ট করতে পারবেন। আচ্ছা, আমরা দুটোই লিখে রাখলাম। দেন এবার হচ্ছে আমরা ভ্যালিডেশনটা দেখবো যে আসলে লারাভেলের ভ্যালিডেশন কিভাবে করে। এখানে দেখি আমি ভ্যালিডেশন দেওয়া আছে কিনা। এখানে লিখলাম লারাভেল ভ্যালিডেশন। আমাদের যেটা লাগবে আর কি, যেমন এই মেসেজটি আমাদেরকে ভিউ করাইতে হবে। আমি এটাকে নিয়ে নিলাম এখান থেকে, আমাদেরকে এই মেসেজটা দেখাবে, ক্রিয়েট এখানে দেখাবে মূলত। ওকে, সাকসেস এখানে হচ্ছে এই মেসেজটি দেখাবে ইগোরের। আমরা ইগোর মেসেজের অ্যালার্টটি আগে নিয়ে নিলাম। নেওয়ার পর বাকি যেটা আমাদের লাগবে, আসলে আমরা ভ্যালিডেশনটা কীভাবে করবো আর কি, এখানে যদি আপনারা একটু পড়েন তাহলে বুঝতে পারবেন। আমাদের আসলে দরকার নেই, স্টোর রিকোয়েস্ট। ওকে, এই যে এখানে দেওয়া আছে, আমরা এটাকে নিয়ে নিলাম। ওকে, এটাকে নিয়ে আমরা হচ্ছে কন্ট্রোলার এখানে রেখে দিলাম। এখন এখানে আছে কি ডলার রিকোয়েস্ট, কিন্তু আমাদের আছে কি ডলার অ্যাপ ডাটা। সো এখানে লিখতে হবে ডলার অ্যাপ ডাটা। ওকে, দেন ভ্যালিডেট আমাদের আছে ডিবিটি আন্ডারস্কোর নেম, আর আছে কি আমাদের যে ডিবিটি কোড। আমরা ডিবিটি কোড মেবি নাল রেখেছিলাম, সো আমরা এটাকে নালেবল দেখি। এখানে এখানে যদি রিকোয়ার্ড লিখি তাহলে কি হবে, দিতেই হবে। আচ্ছা, প্রথমে রিকোয়ার্ড থাক, রিকোয়ার্ড এটা কি বলা আছে দেখুন, ডিবিটি নেম রিকোয়ার্ড মানে দিতেই হবে, ইউনিক মানে একটা নেম একবারই যাবে, দুইবার যাবে না। আর ম্যাক্স 25 মানে এটা হবে সর্বোচ্চ 255। যদি আমরা মিনিমাম লিখে দিই এখানে যে ম্যাক্সিমাম এবং মিনিমাম, মিনিমাম 3 ক্যারেক্টার, মিনিমামটাকে 3টা ক্যারেক্টার দিতে হবে। আর আমাদের যেটা আছে সেটা হচ্ছে ডিপার্টমেন্টস, এটা হবে আপনার টেবিলের নাম। কোন টেবিলে আপনি এটাকে ইউনিক করতে চাচ্ছেন সেই টেবিলের নামটা এখানে আপনাকে দিতে হবে। ওকে ওকে, মোটামুটি আমাদের ভ্যালিডেশন কমপ্লিট। এর আগে যে ভ্যালিডেশনটা আমরা দেখেছিলাম মনে আছে কিনা আপনাদের জানি না আমি, এর আগের ক্লাসে যে এইচটিএমএল দিয়ে আমরা চাইলে এখানে ভ্যালিডেশন করতে পারতাম। তো আমরা এখানে যদি রিকোয়ার্ড লিখে দিতাম তাহলে কি মোটামুটি এইচটিএমএল ভ্যালিডেশন কমপ্লিট। যদি একটু দেখি আমরা, স্যার লাস্ট ক্লাসে যেটা দেখাইছিলেন ওইটা ইজি হয় স্যার, এটা থেকে এই যে দেখুন এখানে কি ভ্যালিডেশন হয়ে গেছে। এটা ইজি ঠিক আছে, বাট এটাও লাগবে আপনাদের, যে কুড়ি দিয়ে করানো হয় এটা দিয়েও করতে হবে। এখন দেখেন এটাও আমাদের, আমি এখানে কিছু একটা লিখে দিলাম 2 অক্ষর বা 1 অক্ষর লিখে এখানে কিছু একটা দিলাম, দিয়ে এবার সেভ দেই। দেখুন ইরোর কি বলতেছে যে
the DPT name must be at least 3 characters. ওকে, কোথায় এখানে এই যেখানে আমরা কি বলেছি যে মিনিমাম 3 ক্যারেক্টার হতে হবে। সো এখানে সে এটাই বলতেছে যে মিনিমাম আপনাকে 3 ক্যারেক্টার দিতে হবে। এবার ধরুন এখানে আমাদের সিএসসি তো দেওয়া আছে তাই না, সিএসসি আমি সিএসসি দিলাম, দিয়ে কোনো একটা কোড দিয়ে দিলাম, সেভ দেই। ও বলতেছে কি যে দি ডিপিটি নেম হ্যাজ অলরেডি বিন টেকেন, মানে এই সিএসসি নাম অলরেডি নেওয়া হয়ে গেছে, তার নেওয়া যাবে না। আমরা ধরুন স্মল লেটারই লিখলাম, ওকে, তো তাও বলতেছে যে না হবে না। ক্লিয়ার? অর্থাৎ আপনার এখানে ভ্যালিডেশনটা ওকে। আমরা যেটা দেখছি শুধুমাত্র ইওর যে মেসেজটি আমাদেরকে ভিউ করতেছে যে অ্যালার্ট ডেঞ্জার আন্ডার আপনি চাইলে একটা মানে কালার দিয়ে দিতে পারেন, ওকে, রেড কালার বা অন্য কোনো কালার। যদিও বুটিস্টাপ ইউজ করলে আর লাগবে না, বুটিস্টাপ দিলে সরাসরি এটা নিয়ে নিবে। এবার আমরা এটাকে দিচ্ছি কি রিকোয়ার্ড, এটাও দিতে হবে। ধরুন আমি এবার কোনো ফিল্ডই দিলাম না, এটাকে লিখলাম, লিখে আমি দিলাম। ও কি বলতেছে যে ডিপিটি কোড ইজ রিকোয়ার্ড। আমি চাইলাম যে না ডিপিটি কোড আসলে রিকোয়ার্ড হবে না, কোথায় এটা, এটা আমি নাল করে দিই। সো নালেবল। কিন্তু যদি কেউ মনে করেন কোড দিল সাপোজ, তাহলে তাকে মিনিমাম 2 ক্যারেক্টার দিতে হবে। আমি এরকম কিছু একটা লিখলাম এখানে, আমি কিছু একটা দিয়ে এখানে 1 ক্যারেক্টার দিই, যদিও এটা এখন কিন্তু নালেবল, দেখুন, ওকে, এখন শুধু এটাকে ধরতেছে আর এটা ধরতেছে না। যদি আমরা এটা এখানে লিখলাম 3 ক্যারেক্টার দিলাম ঠিকঠাক মতো, আর এখানে হচ্ছে 1 ক্যারেক্টার দিলাম, দিয়ে আমি সেভ দিই। ও কি বলতেছে যে দ্য ডিপিটি কোড মাস্ট বি 2 ক্যারেক্টার্স। আমরা এখানে মানে ডিপিটি কিছু দিলাম না, আমরা দিলাম বাংলা লিখে এখানে ডিএনজি দিয়ে দিলাম। সরি, আমরা কোনো কোড লিখবো না, হ্যাঁ, দেখি এবার নেয় কিনা। সরি, এখানে হবে ডাটা, আমি অ্যাড ডাটা দিয়ে দিচ্ছি এটাকে। দেন এবার যদি আমরা সেভ দিই, ডিপিটি কোড ক্যান নট নাল। আচ্ছা, এখানে যেটা ছিল, যেহেতু আমরা আবার কোড দিয়ে করেছিলাম, কোড দিয়ে আমরা ডাটাবেজে সবগুলো মানে দিতেই হবে এরকম বলে দিয়েছি। এখানে আমরা ডিপিটি কোড নাল করিনি, ওকে। যদি আমরা দেখি কোথায়, এখানে এখানে কিন্তু কোনো কিছু না দেওয়া মানে এটা আপনাকে মানে ফিল আপ করতে হবে, নান হয়ে যাবে। আর যদি আমরা কোনো একটা ফিল্ড না লেবেল করতে চাই, তাহলে আমরা লিখবো কি নাল লেবেল, ওকে, তাহলে এটা না লেবেল হবে। যেমন যদি এসপিআরটি সান মাইগ্রেট রোল ব্যাক দিই, তাহলে কি সব আবার ডিলিট হয়ে যাবে। আর যদি আমি এখান থেকে চেঞ্জ করতে চাই, তাহলে আমি এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারি, চেঞ্জে ক্লিক করে দেন এটাকে আমি এখান থেকে নাল করে দিতে পারি, ওকে। আমি এখান থেকে এটাকে ধরুন নাল করে দিলাম, ফাইন। তারপর আমি এটাকে যদি এবার সেভ করি, তাহলে এটা সেভ হয়ে গেল। দেখুন এই যে বাংলা চলে আসছে, এটার কোনো মানে কোড নেই। আর যদি আমি এটাকে চাই যে না আমি কোড দিয়ে করতে চাচ্ছি আর কি নালটি, ধরুন আমি এটাকে রিফ্রেশ করে দিলাম। রিফ্রেশ করলে আমাদের প্রবলেমটা হবে কি যে আমাদের সকল তথ্য চলে যাবে। ওকে, তাহলে এবার রিফ্রেশ হয়ে গেল, কোনো তথ্য নেই। স্ট্রাকচারে আসি আমরা, দেখুন যেটা নাল ডিপিটি কোড কি এখন
নাল। আর ডিপার্টমেন্ট নেম নান, মানে এটাকে আপনাকে দিতেই হবে, যেটা আমরা এবার কাজ করছি এখান থেকে। ওকে, সো এবার যদি আমরা এখানে আসি, তো এখানে কি দেওয়া আছে, না লেভেল। আমরা দেখলাম যে না, ডাটাবেজে না লেভেল থাকে থাক, বাট আমাদের কিউরিতে আমরা বলে দিলাম এটা রিকোয়ার্ড। ওকে, সো এবার যদি আমরা ইনসার্ট করতে যাই, তাহলে ও কি বলবে যে আপনাকে এটা দিতে হবে। আমি দিলাম, দিয়ে সেভ দেই। ও বলতেছে কি যে ডিবিটি নেম মাস্ট বি 3 ক্যারেক্টার্স আর কোড কি রিকোয়ার্ড। আচ্ছা, এখানে আরেকটা, যেমন এর আগের যেটা আমরা দেখেছিলাম যে আমাদের মতো করে চাইলেও আমরা মেসেজ লিখতে পারতাম, সো এখানেও আপনি চাইলে সেই কাজটি করতে পারবেন। মেসেজ কাস্টমাইজেশন, যেটা আমরা যদি একটু এখানে দেখি আছে কিনা, আমি একটু রিকোয়ার্ড, স্যার আজকে কি আর থাকা যায়? বেশ হয়ে যেতে আছে, বেশি দিতেছে, আর একটু বেশি না, দেখেন। নামাজের টাইম প্রায় চলে যেতে আছে। আচ্ছা আচ্ছা, একটু দেখেন। নেম, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আগামী ক্লাসে আমরা দেখবো যে আপনি কিভাবে মেসেজ কাস্টমাইজেশন করতে পারেন। অর্থাৎ এখানে তো যে মেসেজটা দেয় ইওরের, সেটা তো ডিফল্ট লারাভেলের যে মেসেজ আছে ওইটাই দেখাচ্ছে। আমরা চাচ্ছি যে না, ওইটা থাকবে না, আমরা আমাদের মতো করে মেসেজ দিব, মানে সেটা কিভাবে আমরা দিতে পারি আর কি। এখানে তো লেখা যেটা আসতেছে যে দ্য ডিপিটি কোড ফিল্ড ইজ রিকোয়ার্ড, এটা ডিফল্ট মেসেজ। এটাকে না দিয়ে আমরা আমাদের মতো করে কিভাবে মেসেজ দিতে পারি, এখান থেকে চাইলে আমরা আমাদের মতো করে মেসেজ ভিউ করতে পারবো। ওকে, তো সেটা আমরা আগামী ক্লাসে দেখব। এবং বাকি আছে কি, এডিট, ডিলিট। ওকে, তবে আপনারা একটু বাসায় প্র্যাকটিস করতে হবে। আপনারা তো বাসায় মনে হয় না তেমন প্র্যাকটিস করতেছেন।